মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো দেখো আমার ছোট্ট সোনা আমার কি করছে। হ্যাঁ নিয়েছি, এই যে আম্মা আমাদের সাথে যাচ্ছে না আজকে। সকাল 8টায় বেরোনোর কথা ছিল, বাট ওই ছোটটার জন্য 8টায় বেরোতে পারলাম না। এখন 8:45 বাজছে, 45 মিনিট আমরা লেট। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে আমাকে আসার জন্য অনেকবার করে বলা হয়েছে, 2-3 দিন আগে থেকে আমাদের প্ল্যান হয়েছিল এটা। তো আমা এলো না, তো আমরাই ফাইনালি যাচ্ছি। আমি, উমেশ আর শ্বশুরমশাই গীতাংশ, 4 জন যাচ্ছি আমরা। আজকের ব্লগটা কিন্তু স্পেশাল হচ্ছে, তোমাদের দেখতেই হবে পুরোটা। হচ্ছে নতুন গাড়ি, তার কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি রেন্টেড কার। আমাদের নিজেদের কারটা একটু গ্যারেজে রয়েছে, তো সেই জন্য আজকে আমরা রেন্টেড কার নিয়েছি। এটা প্ল্যানটা আর কি 3-4 দিন আগে থেকে হয়েছিল বলে, তার মধ্যেই জিনিসটা ইনসিডেন্টটা ঘটেছে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে এটাকে রেন্ট করে নিয়েছি। এটা অ্যাডজাস্ট হতে হয়তো সময় লাগবে। তো এক্স্যাক্টলি এখন 8:55 বাজছে, আমরা স্টার্ট করে দিয়েছি। কেউ নতুন জামা পরেছে। আজকে আমরা যাচ্ছি হিল। হিলের পুরো নামটা না পরে বলবো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে পরিয়েছি। যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি সেখানে এরকম একটা বড় জলাশয় রয়েছে, মানে দিকেই বলতে পারো। আর রাস্তার সামনেটা দেখো কি সুন্দর। বলছে আমাকে দেখাও করে, তো সেই জন্য ওর জন্য ক্যামেরা। আমার ছোট্ট সোনা সাত সকালে স্নান টান করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আজকে যাবে বলে হিলস যাচ্ছি আমরা, তো সেই কারণে একদম 7 সকালে। কাল রাত্রে তো খুব আমাদের সমস্যা হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, সেটা খুব কাজ ছিল, তো সেই কারণে ওকে আবার এয়ার ড্রপ দিতে হলো কাল রাত্রে। তারপরে প্রায় 15 মিনিট পরে কান্না থামালো, তারপরে আমরা সবাই ঘুমিয়েছি। আমার একটু সামনেই একটা মন্দির দেখা যাচ্ছে। রাস্তাঘাট প্রচন্ড পরিষ্কার, এদিকে দেখো কাশের ফুল। আর আজকের আকাশটা দেখো অন্ধকার রয়েছে, মানে আকাশটা কিছুটা সাদা, নীল আর কালো, মানে বৃষ্টি হলেও হতে পারে। মানে সেই আমাদের ছোটবেলায় লাগতো না, ছোটবেলায় আমরা পড়তাম সাদা পেঁজা তুলোর মতন, তো সেরকম আর কি। আজকের আকাশটা কিছুটা ওরকম আর কিছুটা কালো, মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বাট আমরা তো এদিক থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন কোন রোডের মধ্যে দিয়ে যাচ্ছি? নারসিপুরা রোড। নারসিপুরা রোড দিয়ে যাচ্ছি। সব থেকে যদি কেউ দুষ্টুমি করে থাকে সেটা হচ্ছে ইনি। এক জায়গায় একটুও বসছে না, এত দুষ্টুমি করছে। এর মধ্যে আমি যে কি করে শুট করছি শুধু আমিই জানি। খুব দুষ্টুমি করে, মানে একটু স্থির হয়ে বসে না। কপিলা আর কাবেরী নদীর সঙ্গম, ব্রিজটার ওপর দিয়ে চলেছি আমরা। মারামারি করে, আমার চুল ধরে টানাটানি করে, সবকিছু সব রকম। কিন্তু ক্যামেরা দেখলে একদম শান্ত হয়ে যায়। এটাই আর কি, মানে মাঝে মাঝে আমার এটাই আর কি মেডিসিন, যে ক্যামেরা নিয়ে আমি চলে আসি, ও শান্ত হয়ে যায়। যাওয়ার পথে একটা দুর্গা মন্দিরে আমরা দাঁড়ালাম, একটুখানি এখানে প্রণাম করে তারপরে আমরা আবার যাব। এখন 9:42 বাজছে, অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে। পুরোনো মন্দির দেখো, এই মন্দিরটা না যেখানে আমরা রয়েছি এখন, দুর্গা মন্দির, শিব মন্দির, হনুমানজি মন্দির, সমস্ত কিন্তু পাহাড়ের ওপরে রয়েছে জানো। মানে বিশেষ করে শিব মন্দির, বলভদ্র মন্দির এবং সিদ্ধেশ্বরী মন্দির যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাহাড়ের মধ্যে, কোনো একটা কেভের মধ্যে একটা রয়েছে। অপূর্ব অপূর্ব, মানে না এলে বোঝা যাবে না জিনিসটা, এতটাই সুন্দর। দেখতে পাচ্ছ কিরকম পাহাড়।
পুরো পাহাড় কেটে কেটে তৈরি করেছে, দেখেছো? पहाड़ काटे काटे नहीं, पहाड़ था वहाँ पे ही मंदिर था, ये अभी नया बना है। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর। ये दुर्गा परमेश्वर का राख, হ্যাঁ बहुत बड़ा राख है ना, हाँ, वो दुर्गा परमेश्वर का राख। अच्छा अच्छा, वो ऐसे देखते हैं ना, हाँ अंदर जो मूर्ति था उसी रात से आया वो। हाँ हाँ हाँ, समझ गए। কি অপূর্ব দৃশ্য দেখো, পুরো পাহাড়ের ওপরে। আগেই মন্দির ছিল, এখন আরো একটু নতুন করে বাড়িয়েছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। मैं भी थोड़ा करते हैं, খুব ভালো লাগছে আমার। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়ের মধ্যে, মনটা যেন ভরে যাচ্ছে। পরেই দুর্গা মন্দিরে প্রণাম করে তারপরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ये भी होटल का नंदी उत्सव स्वामी का। ইনি হচ্ছেন বীরভদ্র স্বামী, মানে শিবজির আরেকটা রূপ, যেটা সাউথে মানা হয় যে মা কালীর হাজবেন্ড হচ্ছেন বীরভদ্রা। সাদা রঙের শিব। गन्नू 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 সিদ্ধেশ্বরা দেবী। দেখছো কত বড় পাহাড়, বাবারে বাবা, পাহাড়ের উপরে পুরো একদম। অথচ রাস্তা থেকে একটু বোঝাই যাচ্ছে না যে এত পাহাড় রয়েছে এখানে, পাথরের ওপরে এরকম মন্দির। আর শিব মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু গুহার ভেতরে, জানো তো, একটা কেভের মধ্যে, একটা কেভের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে দুর্গা পরমেশ্বরী মন্দির। দুর্গা পরমেশ্বরী মন্দির থেকে আমরা এখন স্টার্ট করছি। এখান থেকে প্রায় 15 কিলোমিটার মতন এখন আমরা ড্রাইভ করব, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আমার শ্বশুরমশাইয়ের একটা পরিচিত দোকান আছে, সেই দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে জার্নিটা আবার দেখাচ্ছি। বন্ধুরা, এত দূর পর্যন্ত যদি দেখে থাকো ভিডিওটা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলে এত রকমের ভিডিও আছে যে আমার তো মনে হয় ভালো না লাগার কোনো কথাই নেই, কারণ এত ধরনের ভিডিও, এত ট্রাভেলের ভিডিও, এত ফুড ভিডিও, চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়। কাকে তো করছো? আমরা চলে এসেছি, এখন 10:40 বাজছে। আমরা ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি ওকে ফ্রেশ করে দিলাম, আমাদের ছোট্ট সোনাটাকে চেঞ্জ করে দিয়েছি। এবারে এসেছি আমরা ব্রেকফাস্ট করবো। ইডলি শেষ হয়ে গেছে, ওর জন্য আমার শ্বশুরমশাই পাশের একটা দোকান থেকে ইডলি প্যাক করিয়ে আনতে গেছে। এখানে অ্যাকচুয়ালি কলেজের ছেলেমেয়েরা ট্রিপে এসছে, সেজন্য সব মোটামুটি খাবার দাবার শেষ হয়ে গেছে। তো আমরা এখন ধোসা অর্ডার করেছি আমাদের দুজনের জন্য, আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তো ওকে নিতে হয় বলে একজনকে আগে অবশ্যই খেয়ে নিতে হয়, না ওকে ধরাটা খুবই মুশকিল ব্যাপার। তো যাই হোক, আপাতত আমরা ধোসা অর্ডার করেছি। আমরা হোটেল স্নেহাতে খেলাম। MM হিলসের রাস্তা শুরু হয়ে গেছে, এখন মোটামুটি প্রায় 80 কিলোমিটার মতন রাস্তা আমাদের যেতে হবে। লেট হয়ে গেছে অনেকটাই, বাট ভগবানের কাছে প্রার্থনা করছি যেন দর্শন হয়। দেখা যাক। প্রকৃতির এত সৌন্দর্য মুখে এক্সপ্লেন করে বোঝানো যায় না, এটা না শুধুমাত্র ফিল করতে হয়। অপূর্ব সুন্দর, অপূর্ব। পাহাড় দেখো, বাঁদিকে প্রচুর পাহাড়, সামনে প্রচুর পাহাড়, শুধু পাহাড় 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 আর জঙ্গল। আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি, ওই জন্য একটু টার্ন নিয়ে আবার ঠিক করে নেওয়া হচ্ছে। স্বর্ণ নিজে নিজেই জল খাচ্ছে, নিজেই জল খাচ্ছে স্বর্ণ। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা নাম হানুর। এই রাস্তাটা না খুব খারাপ, বৃষ্টিতে রাস্তাগুলো যেরকম অবস্থা হয় না,
একটা সেরকম অবস্থা হয়ে আছে। सब लोग वॉकिंग कर रहे हैं, देख रहे हो? হ্যাঁ, MM হিলস, এখানে ৭৭টা পাহাড় আছে বলছে। অনেককেই আমি দেখলাম হেঁটে যাতায়াত করতে, মানে হেঁটে যাচ্ছে তারা মন্দিরে, হয়তো কোনো মানত আছে। এই মন্দিরটা ভীষণ 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 বিখ্যাত, অনেক পুরোনো দিনের মন্দির। মানে সেই যখন রাস্তাঘাট তৈরি হয়নি সেই সময় থেকে এই মন্দিরে সবাই যাতায়াত করত। এবং আমি শুনেছি প্রাচীনকালে এই মন্দিরে যাওয়ার সময় লোকের যে ফিরে আসার ব্যাপারটা সেটা কিন্তু কখনোই কনফার্ম ছিল না। সেই সময়কার এই মন্দির, বিশাল বিখ্যাত মন্দির। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরো জঙ্গল, এটা একটা প্রোটেক্টেড এরিয়া। যতটুকু আমি বুঝলাম ততটা প্রোটেক্টেড এরিয়া, সেই তার মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আর ছোট্ট সোনাটা ঘুমিয়ে পড়েছে অলরেডি। এত দুষ্টুমি করলো, বাপরে, অনেক দুষ্টুমি করে তারপর ফাইনালি ঘুমিয়েছে ও। জঙ্গলের একটা নিস্তব্ধতা আছে না, সেটা কিন্তু ফিল করতে পারছি। হাওয়া দিচ্ছে, তার মধ্যে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এতক্ষণে জঙ্গলের রাস্তাটা পরিষ্কার পেয়েছি। এর আগে যে ওই আগের যে তালুকটা রাস্তাটা না ভীষণ খারাপ ছিল, মানে বৃষ্টিতে পুরো একদম খারাপ হয়ে গেছে। ওখানে ভীষণ, মানে ওখানে শ্যুটটাই করতে পারছিলাম না, এত জার্কিং হচ্ছে। আর এতটা হাইফাই স্টেবিলাইজেশন নেই আমার ক্যামেরাতে, এত ভালো হয়ে যায়। দেখো এখানেই, দেখো দেখো ওয়াক করে যাচ্ছে, আমি দেখাচ্ছি। এরা সব মন্দিরে যাচ্ছে ওয়াক করে। আমার বর ভালোই ড্রাইভ করে, আমি কলকাতায় বুঝতে পারি না অতটা, যে কারণ কলকাতায় তো আমরা নিজেদের কার রাখিনি, আমরা সবসময় ক্যাব ইউজ করি ওখানে। তো ও আমাকে অনেক সময় বলতো যে আমি ভালোই ড্রাইভ করি। তো এখানে যখন আসি তখন বুঝতে পারি যে ও বেশ ভালোই ড্রাইভ করে। তো ছোট ছোট গ্রাম যেগুলো হয় না, তাল্লুকের গ্রাম যেগুলো, সেগুলো রয়েছে এখানে। কত তীর্থযাত্রী চলেছে দেখো, হেঁটে 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 মহাদেব দর্শন করতে। ये है ताड़बेट्टा करके, हाँ, स्टार्टिंग पॉइंट है हिल का। तो यहाँ पे प्रणाम करके जाते हैं, यहाँ से पूरा फॉरेस्ट एरिया है। এখান থেকে ঘন জঙ্গল স্টার্ট হচ্ছে, আর এইটাই হচ্ছে মন্দিরের মেন গেট, যেখান থেকে ঘন জঙ্গল স্টার্ট হবে আর মন্দিরেরও পরিসর স্টার্ট হচ্ছে। তো এখানে সবাই আগে পুজো করে নিয়ে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে সেই গভীর জঙ্গলের মধ্যে যাবে। लास्ट विलेज का মন্দিরের গেটের কাছে বসে একটু জল খেয়ে নিচ্ছি। শ্বশুরমশাই চা খাচ্ছে, আমি আর চা খাবো না। আর আমরা দুজনে জল খেলাম, এরপরে শুরু হবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যেমন প্রচুর নানা রকমের ভাজা, ডাল বড়া, তারপরে বিভিন্ন রকমের পকোড়া, নারকেল, ডাবটাবই পাইনি, বিভিন্ন রকমের পাঁপড় টাইপের ভাজা, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে। তো খাওয়ার খুব একটা অসুবিধা নেই এখানে, বাট আমাদের এখন আর খেতে ইচ্ছে করছে না। এখন 1:15 বাজছে। তো এরপরে ঘন জঙ্গল স্টার্ট হবে। তো এখানে নিয়ম হচ্ছে যে গেটের কাছে খুব ভালো করে ঠাকুরের নামে পুজো করে তারপরে মানে প্রার্থনা করা হয় যে ভগবান দেখো, কারণ এরপরে তো ঘন জঙ্গল, যেহেতু অনেক বন্য জন্তু আছে, অনেক কিছু আছে, তো তুমি আমাদের রক্ষা করো। সেই প্রথাটা এখন চলে আসছে, মানে বহু প্রাচীন যুগ থেকে এই প্রথাটা চলছে। সেই জন্য আমরাও সবাই মিলে পুজো টুজো করলাম, পুজো করে এরপরে আমরা স্টার্ট করলাম। দুধটা বানিয়ে নিয়েছি,
এবারে গাড়ি চলতে চলতে ওকে খাইয়ে দেবো। तो कोई तंग नहीं करता है, मतलब वो लोगों का ना मन्नत होता है, एक छोड़ देंगे हम। अच्छा अच्छा ठीक है, ऐसा करके रहता है। রাস্তার ট্রিপটা বুঝতেই পারছো কিরকম ভয়ঙ্কর। আমরা যে জঙ্গলটার মধ্যে দিয়ে চলেছি, এই জঙ্গলটা হচ্ছে 700 কিলোমিটার ধরে বিস্তৃত, আর 77টা পাহাড় আছে এর মধ্যে। আর জঙ্গলের এক প্রান্তে হচ্ছে কর্ণাটকা বর্ডার, আর এক প্রান্তে হচ্ছে তামিলনাড়ু বর্ডার। মহাদেশ্বরা মন্দির খুবই বিখ্যাত, কত মানুষ এখনো পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে চলেছে। আমরা এই গাড়িতেই এত মানে আমাদের দেহে, বুঝতে পারছো ড্রিপটা, বুঝতে পারছো কিরকম? সাইডটা দেখো মানে পাহাড়ের কিরকম, देखो कितना ऊपर है, इस तरफ देखो, এদিকটা দেখো কত উপরে চলে এসেছি আমরা, বুঝতে পারছো? কত লোক দর্শন করে নিচে চলে যাচ্ছে, আমরা জাস্ট উপরে উঠছি এখন। जय मादेश्वरा की जय, जय मादेश्वरा की जय। पूरा के पूरा इनी হচ্ছেন মহাদেশ্বরা, বাঘের পিঠে চেপে মহাদেবের মূর্তি। দুপুর 2:10 বাজছে, আমরা পৌঁছে গেছি পার্কিং এ গাড়ি রেখে। এবারে হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরে। বেশ ডাউন রয়েছে রাস্তাটা, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখো, লাল কাঞ্চন ফুটেছে। কার মুখে বেশ অনেক গাছপালা রয়েছে, এগুলো বোধহয় পাম ট্রি। আর বাঁদিকে রয়েছে দেখো এই কাঁটা গাছগুলো, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি, বেরিয়ে আসছে। আমরা সামান্য হয়তো 10 বাজে হেঁটে তারপরে মন্দিরের ভেতরে যাব। ওখানে মনে হয় ক্যামেরা অ্যালাউড হবে না, বাট এখান থেকে একটু বলি, যিনি মহাদেব রয়েছেন, তিনি খুবই বিখ্যাত, জঙ্গলের আর কি প্রোটেক্টর। তো জঙ্গলটাকে আর কি উনি জঙ্গলের দেবতা ওনাকেই বলা হয়, যার জন্য উনি বাঘের পিঠে চেপে রয়েছেন। গেট নাম্বার 3 দিয়ে ঢুকলাম। 2:20 বাজছে, আমরা এখনো প্রদক্ষিণের মতন করে মেন গেটের দিকে চলেছি, মানে এখন কিউতে আছি, দর্শনের কিউতে, সেখানেই যাচ্ছি। 2:40 বাজছে, আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে আসছি, আর এটা হচ্ছে আমাদের ভগবানের আশীর্বাদ আমাদেরকে দিয়েছে, ভগবানের রথ। সামনেই একটা স্তম্ভের মতন রয়েছে, এটা জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না, বাট এরকম একটা রয়েছে। আর এটা হচ্ছে মন্দির, কি অপূর্ব কারুকার্য, গোপুরম বলে এটাকে। 2:50 বাজছে, আমাদের দর্শন তো হয়ে গেছে। এবারে না আমরা ভোগের জন্য দেখতে যাচ্ছি, আমার শ্বশুরমশাই বললো ভোগ খাবে, তো সেজন্য ভোগের জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছ কিরকম, মহাদেশ্বরা মন্দির দর্শন করে ভোগ খেতে যাচ্ছি। ভোগটা ফ্রি অফ কস্ট, আমরা জাস্ট জুতোটা বাইরে খুলে এসেছি, এবার ভোগ খেতে যাচ্ছি। এখানে একটা জিনিস আমি শুনলাম, সেটা হচ্ছে যে ফটোটাও দেখলাম, যেখানে 2টো রথ আছে, হ্যাঁ, একটা হচ্ছে সোনার আর একটা হচ্ছে রূপো।
আগে সেগুলোকে প্রদর্শনী করা হতো, মানে ওপেন ছিল, ওপেন টু অল ছিল। এখন সেটা নয়, এখন সকাল 7টার সময় আসতে হয়। আর 3001 টাকার একটা টিকিট আছে, সেটা যদি করা হয় তাহলে ওই সোনার যে রথটা আছে সেখানে দড়ি ধরে টানতে দেয়। সেটা প্রত্যেক দিনই সকালবেলা হয়, কিন্তু বাকি দিন মানে পাবলিকের জন্য যে দর্শনটা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। ভোগ খাবো আমরা, ভোগের জন্য বসেছি। মধ্যে ছাগল বাঁধা রয়েছে, আর ওইদিকে কুণ্ড রয়েছে, ওটা কুণ্ড। এখানে লোকজন সব স্নান করছে, আমি না ঠিক বুঝতে পারছি না জিনিসটা কি, মনে হয় কুণ্ড। হ্যাঁ, अंदर चला गया साउंड करके। আমরা স্টার্ট করলাম 4:15-তে আমরা স্টার্ট করলাম। ছোটটাকে আর কি গাড়িতেই খাইয়ে নিলাম। ছোট দেখো কিরকম অ্যাক্টিভিটি করছে, সব ব্যাগ থেকে বার করছে আর ফেলছে। এই ছোট্ট সোনা এই ট্রিপে 3 নম্বর জামা পরলো, তার কারণ হচ্ছে প্রথমবার আমরা সেফলি গেট পর্যন্ত পৌঁছে গেছি। মহাদেশ্বর মন্দিরে যে মেন গেটটা, সেখানে আমরা পৌঁছে গেছি। যেখান থেকে আমরা যাওয়ার সময় পুজো করে গেলাম না, সেখানে আমরা সেফলি পৌঁছে গেছি। देखो कितना लोग है अभी भी। हाँ, वो हाल्ट होगा, हाल्ट होने वाला है सब। এখন বিকাল 5:10 বাজছে, বেশ অন্ধকার অন্ধকার মতন হয়ে এসছে। রাস্তায় লোক এখনো ওয়াক করে যাচ্ছে। আমি যেটুকু বুঝলাম আমার বরের সাথে কথা বলে, যে শ্রাবণ মাসে সোমবারেতে এখানে বড় কার্তিক মাসের সোমবারেতে খুব বড় করে পুজো হয় এখানে মহাদেবের। তাই এরা এত আগে থেকে ওয়াক করে করে ওখানে পৌঁছাচ্ছে। সোমবারের মধ্যে ওখানে পৌঁছে থাকবে, আর তারপরে হয়তো পুজো দেবে, বা এটাই হয়তো ওদের মানত। এখানে প্রচুর লোক, এখানে তো মহিলাদের ফ্রি সার্ভিস আছে বাসে, তাতেও কিন্তু তারা চাপছে না, তারা কিন্তু ওয়াক করে করেই যাচ্ছে। কত দূর থেকে কত কিলোমিটার এরা ওয়াক করে যাচ্ছে। আমি লোকাল লোকেদের সাথে কথা বলে বুঝলাম যে এরা সব মানত করেছে, সেই মানতটা হয়তো ফলেছে, সেই কারণে এরা এইভাবে ওয়াক করে করে গিয়ে ওখানে এই কার্তিক মাসের সোমবারেতে পূজা দেবে। ভাবা যায়, নিজেকে খুব লাকি লাগছে। আমি তো ভাবিও নি দর্শন হবে, কিন্তু সামহাও আমার হয়ে গেল দর্শন।
6:25 বাজছে, আমরা একটু রেস্ট নিচ্ছি, মানে অনেকক্ষণ ধরে অলমোস্ট 2 আওয়ার্স ধরে ও ড্রাইভ করছে, তো একটু তো রেস্ট নিতেই হবে, সেজন্য আমরা নেমে গেছি। আর ছেলেটাকেও একটু কিছু খাওয়াতে হবে, সেজন্য নেমে গেলাম। এখানে কিছু খাবো, আমরা বাচ্চাটাকে কিছু খাওয়াবো। আজকে আমরা এখানে ঘুরে এলাম, এখানে ঘুরে এসেছি। 7:15 বাজছে, আমরা কল্লেগাল থেকে আবার স্টার্ট করছি। এই কল্লেগালে একটু হল্ট দিয়েছিলাম, এখানে আমরা ওই একটু ধোসা খেলাম, ইডলি খেলাম। এই ছোটোটাকে একটু ইডলি খাইয়ে নিলাম, আমি একটু ধোসা খেলাম আর কফি খেলাম। আর উমেশেরও একটু রেস্ট হলো, কন্টিনিউয়াস ড্রাইভ করে যাচ্ছে। হ্যাঁ এখন রাস্তায় অতটা আলো নেই, এখন আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি। কল্লেগাল থেকে বেরিয়ে গেলাম, এবার মাইসোরের দিকে যাচ্ছি। আমাদের আজকে টোটাল 290 কিলোমিটার জার্নি।